আচ্ছা দেখো, আমরা আজকে অ্যালজাবরা শুরু করব, অ্যালজাবরার টপিক। মানে অ্যালজাবরা যে তোমার প্রথম যে টপিকটা সেটা কি? ম্যাট্রিক্স। ইজি হচ্ছে ভিডিওটা, ওকে একবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স মানে কি সেটাকে আমরা দেখে নিই যে এটা ডেফিনেশন কি, ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? সেটা দেখো, বোঝার চেষ্টা করো যে কয়েকটি সারিকে আমরা ইংলিশে বলি রো, বা স্তম্ভকে আমরা ইংলিশে বলি হলো কলাম। এটি সারি এবং স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে আমরা ইংলিশে বলি হলো রেক্ট্যাঙ্গুলার অ্যারে। সজ্জাকে বলা হয় ম্যাট্রিক্স। তার মানে কি, এখন আমরা এটাকে বুঝবো এক্সাম্পল দিয়ে। তো এখানে আমি কতগুলো ওয়ার্ড ইউজ করেছি, দ্যাট ইজ রো, কলাম এবং রেক্ট্যাঙ্গুলার অ্যারে। কি বললাম? কয়েকটি সারি ও স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকেই বলা হয় হলো ম্যাট্রিক্স। তার মানে কীরকম, যে মনে করো ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখি, আয়তাকার সজ্জা মানে কি, এরকম একটা আয়তাকার ক্ষেত্র থাকবে, তাই তো? আয়তাকার ক্ষেত্র হয়ে গেল। সজ্জাটা কিসের? সংখ্যাসমূহ, সেখানে ফাংশনও থাকতে পারে। সংখ্যাসমূহ মনে করেন কতগুলো নাম্বার নিয়ে নিলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে? তার মানে এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে আমি কি সংখ্যাগুলোকে নিয়ে আমি একটা আয়তাকার সজ্জা তৈরি করলাম, এটাকে আমরা বলবো হলো ম্যাট্রিক্স সিম্পলি। এখানে কি বললাম? রো এবং কলাম। এখানে রো কোনগুলোকে? মনে রাখবে যে এই হরাইজন্টাল লাইন অনুযায়ী যে এলিমেন্টগুলো আছে, তার মানে কি 1 2 3, মানে এই বরাবর, এটাকে আমরা বলি হলো রো। যেমন এটা হলো সেকেন্ড রো, যে 4 5 6, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, দ্যাট ইজ হরাইজন্টাল লাইন বরাবর যে এলিমেন্ট সেটাকে আমরা বলি রোস। তাহলে এগুলোকে আমরা কি বলবো হলো রো, ঠিক আছে? সিমিলারলি এই যে লাইনগুলো ভার্টিক্যাল লাইন, সেগুলোকে আমরা কি বলি? কলাম বা স্তম্ভ। দ্যাট ইজ এটা হলো একটা কলাম, কলাম 1, এটা হয়ে গেলো কলাম 2, এটা হলো কলাম 3, ঠিক আছে? এটা মানে এটা না, কিন্তু যে এটা মানে এটা না যে আমরা ম্যাট্রিক্সকে লেখার সময় এরকম আমরা বাইরে এরকম অ্যারো দেবো। এটা আমাদের বোঝানোর জন্য বললাম যে রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে, ঠিক আছে? দ্যাট ইজ হরাইজন্টাল লাইন বরাবর যে নাম্বারগুলো থাকে সেগুলোকে বলে রো, আর এটাকে বলো সেকেন্ড রো, এবং এটা হলো ভার্টিক্যাল লাইন বরাবর, এগুলোকে আমরা কি বলি? কলাম, ঠিক আছে? আর ভেতরে যে নাম্বারগুলো আছে এগুলোকে আমরা কি বলি? এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা এন্ট্রিসও বলে থাকি, ঠিক আছে? এন্ট্রিসটা খুব রেয়ার ইউজ হয়, এলিমেন্টস বলি, যে এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের পদসমূহ, ঠিক আছে? তার মানে সিম্পলি আমরা এটাকে এভাবে লিখি যে এটা আয়তকার ক্ষেত্র দেওয়া থাকবে, তার মধ্যে কতগুলো নাম্বার, যে 1 2 3 4 5 6, আমরা সিম্পলি এভাবে ডিনোট করি। যেখানে ফার্স্ট রোতে থাকলো 1 2 3, সেকেন্ড রোতে থাকলো 4 5 6, সিমিলারলি ফার্স্ট কলামে থাকলো 1 4, সেকেন্ড রোতে 2 5, সরি সেকেন্ড কলামে 2 5 এবং থার্ড কলামে 3 6, ঠিক আছে? এবার আমরা দেখব একটা ম্যাট্রিক্সের অর্ডার কি, দ্যাট ইজ অর্ডার অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা অর্ডার কাকে বলি, এটা হয়ে গেল কি ডেফিনেশন, ঠিক আছে, সংজ্ঞা। একটা ম্যাট্রিক্স অর্ডার কি, যে আমরা এভাবে লিখে নিই, যে বাংলায় লিখি তাহলে, ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা বাংলায় বলি হলো ক্রম। ম্যাট্রিক্সের ক্রম কি হয়? দ্যাট ইজ মোট সারির সংখ্যা, সারি মানে কি রো, ঠিক আছে? মোট সারির সংখ্যা ইন্টু মোট স্তম্ভের সংখ্যা, দ্যাট ইজ নাম্বার অফ রোস ইন্টু নাম্বার অফ কলামস। সাপোজ কি মোট সারি এখানে আছে, তার মানে কি এখানে মোট সারি মনে করো যে এম, আর মোট কলামের সংখ্যা মনে করো এন, তাহলে সেই ম্যাট্রিক্সের অর্ডার আমরা বলবো এম বাই এন, ঠিক আছে? কি বলবো? এই ম্যাট্রিক্সের অর্ডার হলো এম বাই এন। যেমন তোমার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যদি আমি লিখি, এই ম্যাট্রিক্স অর্ডার যদি বের করি, আচ্ছা এটা ভালো কথা, ম্যাট্রিক্সকে আমরা সবসময় একটা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, যেমন এখানে আমরা এ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? আচ্ছা, মনে করো এই যে ম্যাট্রিক্স এ, দ্যাট ইজ 1 2 3 4 5 6, তাহলে আমি দেখব যে এই ম্যাট্রিক্সের অর্ডার কত। আমি কি বললাম? মোট সারির সংখ্যা, মানে নাম্বার অফ
রোস, এখানে কটা রো আছে দেখো, 1 2 3 নিয়ে একটা রো, 4 5 6 নিয়ে আরেকটা রো, তার মানে কি দুটো রো, তার মানে আসবে 2 ইন্টু, এবার নাম্বার অফ কলামস দেখতে হবে, দ্যাট ইজ কটা কলাম আছে, 1 4 নিয়ে একটা কলাম, 2 5 নিয়ে একটা কলাম, 3 6 নিয়ে আরেকটা কলাম, দ্যাট ইজ তিনটে কলাম, দ্যাট ইজ 2/3। তাহলে আমরা কি বললাম যে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ 2/3, ঠিক আছে, যেখানে ফার্স্ট ডিনোট করে নাম্বার অফ রোস অ্যান্ড সেকেন্ড যে নাম্বার সেটা ডিনোট করে নাম্বার অফ কলামস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ম্যাট্রিক্সের অর্ডারটাকে আমরা কোথায় লিখি, এখানেই লিখি, ম্যাট্রিক্সের সাফিক্স এইভাবে লিখি, ঠিক আছে। কিন্তু আমরা ম্যাট্রিক্সের যে নোটেশন সেখানে আমরা সবসময় এটাকে উল্লেখ করি না, ঠিক আছে। এটা তুমি যদি উল্লেখ করো তাও কোনো অসুবিধা নেই, আর উল্লেখ নাও করো তাও অসুবিধা নেই, শুধু বোঝার সুবিধার জন্য যে কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার আমরা কাকে বলি, ঠিক আছে। এবার আমরা ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করি, আমরা ম্যাট্রিক্সকে জেনারেলি বলতে পারবো, কীভাবে প্রকাশ করি দেখো, যে এই যে রো ফার্স্ট, এটা কি ফার্স্ট রোয়ে ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট কলাম ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রো সেকেন্ড কলাম করসপন্ডিং এলিমেন্ট, ঠিক আছে। আমরা কীভাবে লিখবো দেখো, যে মনে করো একটা ম্যাট্রিক্স নিলাম আমি, এ এ এ এ এ এ এ এ এ এবার এটা কতগুলো, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, কত ক্রমের ম্যাট্রিক্স, এটা দেখো রো কটা আছে, একটা দুটো তিনটে, তিনটে রো, কলাম কটা, একটা দুটো তিনটে, দ্যাট ইজ 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখানে এই যে এলিমেন্ট এ, এটাকে আমরা দেখবো কী লিখবে, A11, A11 মানে কি, যেটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, দ্যাট ইজ এই প্রথম যে ওয়ান সেটা ডিনোট করে হলো কত নম্বর রো, আর সেকেন্ড যে ওয়ান সেটা ডিনোট করে কত নম্বর কলাম। তাহলে এই যে এলিমেন্টটা A11 এটা কোথায় আছে, ফার্স্ট রোয়ে ফার্স্ট এলিমেন্ট এবং ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, দ্যাট ইজ A11। সিমিলারলি এটাকে আমরা কীভাবে ডিনোট করবো, A12, A1 মানে কি, যে ফার্স্ট রোতে আছে, আর 2 মানে কি, সেকেন্ড কলামে আছে, দ্যাট ইজ ফার্স্ট রো সেকেন্ড কলাম। এটাকে আমরা কী ডিনোট করি, যে কোনো ম্যাট্রিক্সে কোনো একটা এলিমেন্টের পজিশন কোথায়, যে A12 তার মানে কি, যে ফার্স্ট রো সেকেন্ড কলাম সেখানের পজিশন, ঠিক আছে। তার মানে কি, মনে করো যে এটা যে লাইন টেনে, যে A1 মানে কি ফার্স্ট রো হয়ে গেল, ফার্স্ট রো, এটা মনে মনে একটা লাইন টেনে নাও, দাঁড়াও, রাইট, যে মনে করি এটা এটা হলো ফার্স্ট রো, আর কি সেকেন্ড কলাম, তার মানে কি সেকেন্ড কলাম, তার মানে দুটো লাইন ইন্টারসেকশন কোথায় আসছে, এখানে, তার মানে এখানে হলে পয়েন্টটা এক্সিস্ট করছে, ঠিক আছে। একই হবে, তাহলে এটা কী হবে, ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে এটা পজিশন কী হবে, A13। সিমিলারলি এটা কি বলবো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, দ্যাট ইজ A21। এটা কী হবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম, A22 হবে। এটা কী হবে, সেকেন্ড রো থার্ড কলাম, দ্যাট ইজ A23। এটা কী হবে, থার্ড রো ফার্স্ট কলাম, A31। এটা হবে থার্ড রো সেকেন্ড কলাম, এটা কী হবে, থার্ড রো থার্ড কলাম, ঠিক আছে। তো আমরা কোনো একটা ম্যাট্রিক্সের যে এন্ট্রিসগুলো থাকে এলিমেন্টস, তাদের পজিশনটাকে আমরা এইভাবে লিখি জেনারেলি। এবার এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি ফর জেনারেল কেস, সেটা আমরা কীভাবে লিখবো দেখো, যে জেনারেল রিপ্রেজেন্টেশন কী হয় ম্যাট্রিক্সের, যে মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা কি, সেটা ম্যাট্রিক্সটার আমি অর্ডার লিখে দিচ্ছি এখানটায়, যে M/N, তার মানে কি, এখানে তোমার নাম্বার অফ রোস হলো M আর নাম্বার অফ কলাম হলো N, দ্যাট ইজ এখানে টোটাল নাম্বার অফ রোস M খানা আর টোটাল নাম্বার অফ কলাম কত N খানা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট আমরা কী লিখবো, A11, ফার্স্ট রো সেকেন্ড কলাম এলিমেন্ট কী লিখবো, A12, এভাবে চলতে থাকবে। তারপরে কী হবে, ফার্স্ট রো থার্ড কলাম A13, চলতে থাকবে কতখানি, এখানে দেখো টোটাল নাম্বার অফ কলামে কটা ধরেছি, Nটা, তাহলে লাস্ট এলিমেন্টটা কী হবে, A1N, মাঝখানে তারও থাকবে A14 A15 চলতে থাকবে। আচ্ছা, চলতে থাকলো, সে কী হবে, এটা কী হবে, সেকেন্ড রো ফার্স্ট কলাম, দ্যাট ইজ A21। এটা কি আসবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম A22। এই এলিমেন্টের পজিশন কি, সেকেন্ড রো থার্ড কলাম A23। সিমিলারলি চলতে থাকবে, কতখানি যাবে, সেকেন্ড রো nth কলাম। তার মানে কি দেখো, যখন তুমি রো লিখবে তখন ফার্স্ট নাম্বারটা ফার্স্ট ডিজিটটা কিন্তু সেমই থাকবে 2 2 2 2, যেমন এটা 1 1 1 1, ঠিক আছে। সিমিলারলি এভাবে চলতে থাকবে, কতখানি যাবে, এভাবে করে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এভাবে করে করে আমার লাস্ট রো আসবে, কিন্তু লাস্ট রো সেটা কত নম্বর রো,
সেটা দেখো এখানে টোটাল নাম্বার অফ রোস আমি কটা ধরলাম এম, তার মানে লাস্ট রো যেটা আসবে সেটা আসবে এম নম্বর রো, দ্যাট ইজ এমএথ রো ফার্স্ট কলাম। এবার কি আসবে এমএথ রো সেকেন্ড কলাম, এবার আসবে এমএথ রো থার্ড কলাম, এ চলতে চলতে কত হয়ে যাবে এমএথ রো এনএথ কলাম, এটা লাস্ট এলিমেন্ট হবে। ঠিক আছে, তার মানে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে সিম্পলি যদি আমি আই দিয়ে লিখি যে আই যদি এমন একটা ভেরিয়েবল হয় যে যেটা 1 থেকে এম এর মাঝখানে থাকবে, সেটা আইটা এম হতে পারে, i1 হতে পারে, i1 থেকে এম এর মাঝখানে যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে। ঠিক আছে, তার মানে কি এই ফার্স্ট রো আর এম এর মাঝখানে কোনো একটা রো মনে করো আইএথ রো, তাহলে আমরা কী লিখবো সেটাকে যে ডট ডট এটা চলতে থাকবে। ঠিক আছে, এখানে মনে করো একটা আয়াত রো আছে, দ্যাট ইজ আয়াত রো ফার্স্ট কলাম, আয়াত রো সেকেন্ড কলাম, আয়াত রো থার্ড কলাম, চলতে চলতে আয়াত রো এনএথ কলাম। ঠিক আছে, একইভাবে যদি আমরা একটা ভেরিয়েবল জেকে আমরা এরকম ধরে নিই যেটার সেটা 1 থেকে এন এর মাঝখানে থাকলো, সেখানে কি হবে আমি এখানে আই দিয়ে আমি রোটাকে ডিনোট করলাম। ঠিক আছে, আইএথ রো, এবং জে দিয়ে আমি কি ডিনোট করছি জেথ কলাম, জেথ কলাম যেটা 1 হতে পারে এন হতে পারে, এবং 1 থেকে এন এর মাঝখানে যে কোনো একটা ভ্যারিয়েবল হতে পারে। সেক্ষেত্রে আমার কী হবে যে ফার্স্ট রো জেথ কলাম, এটা আসবে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো জেথ কলাম। ঠিক আছে, এটা কি আসবে এটা আয়ত রো, তাহলে আয়ত রো জেথ কলাম, এবং এটা কি আসবে এমএথ রো জেথ কলাম। ঠিক আছে, এর মাঝখানে কিন্তু অনেকগুলো রো আছে, এর মাঝখানে ইন্টারমিডিয়েট অনেকগুলো কিন্তু রো আছে। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো জেনারেল রিপ্রেজেন্টেশন, মানে এই আয়াত রো, তারপরে i+1 i+2 এর অনেকগুলো রো আছে এদের মাঝখানে। ঠিক আছে, সেটা আমি এখানে লিখলাম না। তার মানে এটাকে আমরা সিম্পলি এভাবেও লিখতে পারি যে এ আই যে আমি এন্ট্রিটাকে যদি ধরে নেই, তাহলে এ আই যেটার অর্ডার কত m/n, যেখানে i এর ভ্যালু 1 থেকে m এর মাঝখানে যে কোনোটা হতে পারে, এবং যে ভ্যালু 1 থেকে n এর মাঝখানে যে কোনোটা হতে পারে না, i এর ভ্যালু 1 থেকে m অবধি সবকটা ভ্যারিয়েবলই হবে, এবং j এর ভ্যালু 1 থেকে n এর মাঝখানে সবগুলো হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে রিপ্রেজেন্টেশন, এটা হলো জেনারেল রিপ্রেজেন্টেশন অফ এ ম্যাট্রিক্স, এটাকে আমরা ইন শর্ট এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি টাইপস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদ। তা দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদে আমি এটাতে মুখস্থ করতে হবে না, তোমাদের এটা ম্যাট্রিক্সের মানে এই যে টাইটেলটা আছে, নাম আছে, সেটা দেখলেই তোমাদের বুঝে যাবে যে এটা কোন ম্যাট্রিক্স। ঠিক আছে, তো প্রথম ম্যাট্রিক্সটা আমরা কী বলি যে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স এটা কি? এটা কিচ্ছু না, যেখানে তোমার নাম্বার অফ রোস একটাই, দ্যাট ইজ একটাই রো থাকবে। ঠিক আছে, কলাম অনেকগুলো হতে পারে কিন্তু রো একটাই থাকবে। তার মানে কীরকম, মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম যে 2 4 6, একটাই ম্যাট্রিক্স নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, রো কটা একটাই, হরাইজন্টাল লাইন বলতে একটাই লাইন, তাহলে রো একটাই। কলাম কটা আছে দেখো এখানে, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, তেমন তিনটে আছে। তার মানে কি এটা কিন্তু একটা রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি যেটা শুধু একটাই রো থাকবে, কলাম একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। ঠিক আছে, 2 নম্বর কি কলাম ম্যাট্রিক্স, বা আমি বাংলাটা বলে যাচ্ছি তোমরা মনে রাখো যেটা কি যে স্তম্ভ ম্যাট্রিক্স বলে এটাকে। স্তম্ভ ম্যাট্রিক্স মানে কি যে 1 কলাম, দ্যাট ইজ যে ম্যাট্রিক্সে মাত্র যদি একটাই কলাম থাকে, ঠিক আছে, রো একের বেশি থাকতে পারে কিন্তু কলাম একটাই থাকবে, সেটাকে আমরা কি বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। যেরকম তোমার মনে করো এক্সাম্পল যদি এটা নিয়ে নিই যে 2 4 6, এই যে ম্যাট্রিক্স, এখানে দেখো কলাম কটা আছে, একটাই তো কলাম, ভার্টিক্যাল লাইন মানে এই লম্বালম্বি লাইন তো একটাই, তার মানে এখানে কলাম একটাই। রো কটা আছে, একটা দুটো তিনটে, দ্যাট ইজ তিনটে রো একটা কলাম, যেখানে কলাম তো একটাই, রো আমি বললাম একের বেশিও থাকতে পারে, তার মানে কি এটা হলো একটা কলাম ম্যাট্রিক্স। এবার চলে আসি আয়তকার ম্যাট্রিক্স, বা এটাকে বলি হলো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এটাকে বলি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা তো জানি আয়তক্ষেত্র মানে কি, আয়তকার ম্যাট্রিক্স মানে কি যেটার দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে, তাই তো? তার মানে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে কী হবে, এম মানে আমরা কি জানি, এম মানে হলো নাম্বার অফ রোস, আর এন মানে আমরা কি জানি নাম্বার অফ কলামস, তাই মোট সারির সংখ্যা মোট স্তম্ভের সংখ্যা।
যদি তোমার সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান না হয় সেক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি এটা দিয়ে মনে রাখো, m নট ইকুয়াল টু n, দ্যাট ইজ নাম্বার অফ রোজ ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম। তো এখানটায় দেখো তাহলে কি আমরা রো ম্যাট্রিক্স যেটা আসলো এটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি? তাহলে এখানে নাম্বার অফ রোজ কটা, একটা, আর নাম্বার অফ কলাম কটা, তিনটা। দ্যাট ইজ নাম্বার অফ রোজ ইজ নট সেম অ্যাজ নাম্বার অফ কলামস। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। একইভাবে এই স্তম্ভ ম্যাট্রিক্স, এটা কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স? দেখো যে এটার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম কিনা। নাম্বার অফ রোজ কটা, তিনটা, নাম্বার অফ কলাম কটা, একটা। তো নাম্বার অফ রোজ ইজ নট সেম অ্যাজ নাম্বার অফ কলাম। তাহলে আমরা এটাকে আমরা কি বলতে পারবো, আয়তাকার ম্যাট্রিক্স। বা ইন জেনারেল তোমরা আমরা এরকম একটা ম্যাট্রিক্স যদি আমি নিয়ে নিই 1 2 3 4 5 6, এটাই নিয়ে নিলাম। তাহলে এটা না কটা রো, হরাইজন্টাল লাইন একটা, দুটো, দ্যাট ইজ দুটো রো। কলাম কটা, ভার্টিক্যাল লাইন কটা, একটা, দুটো, তিনটে, দ্যাট ইজ নাম্বার অফ রোজ যেটা m, এখানে 2, আর নাম্বার অফ কলাম কটা, 3, দ্যাট ইজ m আর n। তাহলে m হলো 2, n হলো 3, তার মানে কি m নট ইকুয়াল টু n। নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রোজ সেম না, তার মানে কি এটা হয়ে গেল রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে আসি নেক্সট টাইপ, সেটা হলো স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স অথবা এটাকে বাংলায় কি বলে, বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স মানে কি, আমরা বর্গক্ষেত্রে আমরা কি জানি, দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, এখানেও তাই। যেখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম থাকবে। নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম সেম থাকলে তো সেটা একটা বর্গাকার ধারণ করবে না। দ্যাট ইজ নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম সেম থাকলে সেটাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে এক্সাম্পলটা কিরকম হবে, যে মনে করো যে নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এই যে ম্যাট্রিক্সটা আসলো, এখানে রো কটা দেখো, একটা, দুটো, তিনটে। কলাম কটা, একটা, দুটো, তিনটে, দ্যাট ইজ, তার মানে এই যে ম্যাট্রিক্সটা সেটা নাম্বার অফ রোসও 3, নাম্বার অফ কলামও 3, সেই জন্য 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কী বলবো, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো, আমরা এটার যে অর্ডার, যেহেতু এই ক্ষেত্রে তোমার রো এর সংখ্যা আর কলামের সংখ্যা একই, তাহলে আমরা এটাকে আমরা এরকম বলতে পারবো, দ্যাট ইজ, এটাকে যদি আমরা ম্যাট্রিক্সকে এ দিয়ে ডিনোট করি, এটাকে আমরা এরকম বলতে পারবো যে এ ইজ আ ম্যাট্রিক্স অফ অর্ডার 3, এরকম বলতে পারবো। বা এর মধ্যে আমি বলতে পারি ইন জেনারেল যেরকম বলি আমরা, দ্যাট ইজ এ হলো 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, এরকম বলতে পারো। কিন্তু যেহেতু এখানটায় তোমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম, সেজন্য আমরা এটাকে একটাই ডিজিট দিয়ে বলতে পারি যে যে ম্যাট্রিক্সটা হলো 3 ক্রমের ম্যাট্রিক্স, 3 ক্রমের ম্যাট্রিক্স। যে এ হলো একটি বর্গাকার ম্যাট্রিক্স, যার ক্রম হলো, হাতের লেখা বেশি ভালো না, বুঝে নিও, যার ক্রম হলো 3, এরকম বলতে পারি। ঠিক আছে, যেহেতু নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম সেম। তো এবার দেখো, এই স্কোয়ার ম্যাট্রিক্সের ভেতরে অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, সেটা কি, প্রথম যে ভাগ, সাব পয়েন্টে বলবো, প্রথম পার্টটা কি বলি, প্রথম যে ভাগ মানে স্কোয়ার ম্যাট্রিক্স আন্ডারই, সেটাকে আমরা কি বলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, অথবা বাংলায় বলে এটাকে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে কি, সেটা কথা মনে রাখবে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা সেটাকেই বলি যার প্রধান প্রারম্ভিক কর্ণ বরাবর। তার মানে কি, প্রারম্ভিক কর্ণ বলতে কি আমি কি যাচ্ছি, যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ কি, কোনটা কোনটা, একটা হলো এই 1 5 নিয়ে, মানে এই লাইন বরাবর যেটা একটা কর্ণ, আবার এটাও একটা কর্ণ। তো এই কর্ণটা, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রারম্ভিক কর্ণ। ঠিক আছে, আচ্ছা, আর এটা কি, এটা হলো প্রিন্সিপাল ডায়াগোনাল না, এটা সেকেন্ডারি। ঠিক আছে, তাই প্রিন্সিপাল ডায়াগোনাল হলো এটা। এই প্রারম্ভিক কর্ণ বরাবর যখন কোনো একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো অশূন্য থাকবে, দ্যাট ইজ নন জিরো এলিমেন্ট থাকবে। ঠিক আছে, আর বাকি যে এলিমেন্টগুলো থাকবে ওটার ওপরে এবং ওটার নিচে, সেগুলো কি থাকবে, জিরো এলিমেন্ট থাকবে, সেটাকে আমরা কি বলবো, ডায়াগোনাল এলিমেন্টস। তার মানে কি বললাম, যে যে ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর
পদগুলি অশূন্য হয় এবং প্রারম্ভিক কর্ণের উপরে আমরা বলতে পারি প্রারম্ভিক কর্ণের পদগুলি ছাড়া বাকি সমস্ত পদ শূন্য হয় তাকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এক্সাম্পল কেরম হবে, মনে করো একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি যে 1 2 3। ঠিক আছে, তার মানে কি এর কর্ণ বরাবর এর বাকি এলিমেন্ট কী হবে, ফার্স্ট রো দেড় 1 0 0 2 0, এটা হবে 0 2 0 0 3 0 0 3। তার মানে এই যে ম্যাট্রিক্স, এটা কি প্রথম কথা কি এটা একটা বর্গ ম্যাট্রিক্স যেখানে রোয়ের সংখ্যা আর কলামের সংখ্যা দুটোই সমান, দুটোই 3 আর 3। প্রথম এটা হলো বর্গ ম্যাট্রিক্স। তারপরে কি দেখছি যে এটা যে প্রারম্ভিক কর্ণ বরাবর, প্রারম্ভিক কর্ণ মানে কি এই প্রিন্সিপাল ডায়াগোনাল, দ্যাট ইজ এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কি 1 2 3, তার মানে সবগুলোই নন জিরো এলিমেন্ট, একটাও তো শূন্য না, তার মানে সবগুলোকে অশূন্য পদ হতে হবে। কিন্তু প্রারম্ভিক কর্ণের পদগুলি ছাড়া বাকি যে পদগুলি থাকবে তার উপরে এবং তার নিচে সেগুলোকে শূন্য হতে হবে, এমন ম্যাট্রিক্সকে আমরা কি বলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, সিম্পলি আমরা ইন শর্ট এটা বলতে পারি যে 1 2 0 0। তার মানে এটা প্রিন্সিপাল, এটা 2x2 ক্রমের একটা অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, যেটার এই প্রিন্সিপাল ডায়াগোনাল এটা নন জিরো 1 আর 2 আছে, বাকি সব কি জিরো। ঠিক আছে, এবার আমরা পড়বো হলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্সটা হলো, মনে রাখবে স্কেলার ম্যাট্রিক্স হলো আসলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস। তার মানে কি স্কেলার ম্যাট্রিক্সটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সও প্লাস স্কোয়ার ম্যাট্রিক্সও। ঠিক আছে, দুটোই হতে হবে। তার মানে কি স্কেলার ম্যাট্রিক্স আমরা কাকে বলি, যে যে ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি সব একই থাকবে। ঠিক আছে, কি বললাম, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি আগে লিখে নাও যে যে কর্ণ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি একই হয় তাকেই আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, তো এখানে কিন্তু ডায়াগোনাল হতেই হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু হতেই হবে, দ্যাট ইজ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর বাকি সব পদ শূন্য হতে হবে। তার মানে একটা এক্সাম্পল কী নেবো, তো মনে করো 3x3 এর ম্যাট্রিক্স নিলাম একটা, যে 2 0 0 0 2 0 0 0 2। তার মানে কি এটা প্রথম কথা হলো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে নাম্বার অফ রোসও 3, নাম্বার অফ কলামও 3, 3x3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। সেকেন্ডলি কি যে এটা যে কর্ণ বরাবর পদগুলি সবকটা অশূন্য পদ, একটাও শূন্য নয়, এবং সেই প্রারম্ভিক কর্ণের পদগুলি ছাড়া বাকি সবগুলি শূন্য, তার মানে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সও। 3 নম্বর কেসটা কি, প্রারম্ভিক কর্ণ বরাবর সবকটা পদ একই পদ, দ্যাট ইজ 2 2 2, সেখানে এটাকে আমরা কী বলবো, স্কেলার ম্যাট্রিক্স। বুঝা গেল? এবার আসবে এটি আন্ডার আরেকটা ম্যাট্রিক্স, সেটা কি, রাইট, ইউনিট ম্যাট্রিক্স or আইডেন্টিটি ম্যাট্রিক্স। or আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা মানে কি, বাংলায় বলে এটাকে একক ম্যাট্রিক্স। দেখো নামেই বলা আছে একক, মানে কি এক, এক তো আসবেই। সেটা কি, যে এটাও কি প্রথম কথা, এটা হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, প্লাস ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, প্লাস স্কেলার ম্যাট্রিক্স হবে। এই তিনটে পদই এখানে, তিনটেই এখানে স্যাটিসফাই করতে হবে। তার মানে কি যে এমন একটা বর্গ ম্যাট্রিক্স নিতে হবে যার যার প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি ছাড়া বাকি সবকটা শূন্য, এবং প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো সব একই হবে, এবং সেই পদটা 1 হতে হবে। মানে একই পদ হলেও হবে না, সেই পদটাকে 1ই হতে হবে। তার মানে কি যে 1 0 0 0 1 0 0 0 1, এই যে ম্যাট্রিক্স এটাকে আমরা কি বলবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বলি তাহলে কী হবে, 1 0 0 1, 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন যদি আমরা বলি 4x4 অর্ডারে তাহলে কী হবে, 1 0 0 0
0 1 0 0 0 0 1 0 0 0 0 1। তার মানে এখানে দেখো কী হচ্ছে, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো সবকটা এক, বাকি সব শূন্য। ঠিক আছে, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা হলো নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলাম সেম, বর্গ ম্যাট্রিক্স। তারপরে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো সব একই পদ, তার মানে এটা হলো একটা স্কেলার ম্যাট্রিক্স, মানে সেই পদটা কি 1, সেই জন্য এটা হলো একটা আইডেন্টি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আসবো হলো মানে বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ তুলছে এগুলো। ঠিক আছে, এবার আসবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, একটু ফাস্ট করাই। ঠিক আছে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, এটাকে বাংলায় বলা হলো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। বাংলাটা লিখে নিও, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যে যে বর্গ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো থাকবে সেগুলো কী হবে, অশূন্য হতে হবে। এবং প্রারম্ভিক কর্ণ যেটা থাকবে সেটা বর্গ ম্যাট্রিক্সের দুটো ত্রিভুজ অংশে ভাগ করবে। ঠিক আছে, তার মধ্যে নিচের যে ত্রিভুজ অংশে ভাগ করবে সেই পদগুলো যদি 0 হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাকে আমরা কী বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে কি, যে মনে করো যেটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, তার মানে নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলাম সেম। তার মানে নিলাম মনে করো যে 1 2 3, এবার নিলাম 0 4 5। ঠিক আছে, তারপর 0 0 6। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে দেখো, এই যে এলিমেন্টগুলো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এটাকে দুটো ত্রিভুজাংশে ভাগ করছে, একটা হলো এই ত্রিভুজটা, আর একটা কোনটা, এটা নাও, এটা নাও, এটা একটা কিন্তু মানে কি, এই নিচে নিচে একটা ত্রিভুজ আছে, তাহলে কি এই একটা ত্রিভুজ আর নিচে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এই উপরে যে ত্রিভুজটা সেগুলোকে সব নন জিরো টার্ম, কিন্তু সেই উপরে ত্রিভুজ ছাড়া নিচের যে ত্রিভুজ সেই টার্মগুলো কি সবকটা জিরো। শূন্য, তার মানে কি এটা যেটা এই ট্রায়াঙ্গল, যেটা যে ট্রায়াঙ্গেলের এলিমেন্টগুলো নন জিরো সেটা কি উপরে আছে, সেজন্য এটাকে আমরা কী বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কী হবে, যে বর্গ ম্যাট্রিক্সে তোমার যে বর্গ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো থাকবে সেগুলো তো অশূন্য থাকবেই, তার সাথে তার নিচের পদগুলো অশূন্য থাকবে, কিন্তু বাকি উপরের পদগুলো জিরো থাকবে। তাহলে কি, সেরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে আমরা ট্রায়াঙ্গেলটা পাবো, সেই ট্রায়াঙ্গেলে যে নন জিরো এলিমেন্টগুলো থাকবে সেটা কোথায় থাকবে, লোয়ার পার্টে থাকবে। সেক্ষেত্রে আমরা সেটা কী বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এক্সাম্পল কি, যে তোমার মনে করো এটা নিলাম যে 1 0 0, দাঁড়াও, 2 3 0 4 5 6। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানেও দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করছে, সেটা কি, একটা হলো এটা আর একটা কি এটা। তো এখানে নন জিরো এলিমেন্টগুলো কোন ট্রায়াঙ্গেলে আছে, নিচের যে ট্রায়াঙ্গেল এটাতে আছে। ঠিক আছে, আর এই ট্রায়াঙ্গেলে সকল এলিমেন্টই নন জিরো, এটাকে আমরা কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝা গেল? তার মানে এখানে কিন্তু তোমার প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো সেগুলোকে নন জিরো হতে হবে প্রথম কথা। এবং প্রারম্ভিক কর্ণ বরাবর পদে উপরের পদগুলো যদি নন জিরো হয়, তাহলে যে এবং এবং নিচের পদগুলো যদি শূন্য হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং যে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি অশূন্য এবং তার নিম্নাংশের পদগুলি অশূন্য কিন্তু ঊর্ধ্বাংশের পদগুলি শূন্য, তাহলে আমরা যে ম্যাট্রিক্স শেপের যে মানে ট্রায়াঙ্গেল শেপের যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা। এবার চলে আসি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। বা এটাকে কি বলে, পরিবর্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ মানে কি, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার রোয়ে এলিমেন্ট এবং কলামে এলিমেন্টগুলোকে যথাক্রমে কলামে এলিমেন্ট এবং রোয়ে এলিমেন্টে লেখা হয়, এবং তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা কি বলবো, ট্রান্সপোজিশন অফ দ্য ম্যাট্রিক্স। দ্যাট ইজ দ্য ম্যাট্রিক্স obtained by interchanging rows and columns to columns and rows respectively is called the transposed matrix.
এসে বলতে শক্ত কি ট্রান্সপোজ অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। তার মানে এটা বাংলায় বলে কিরকম হবে, যে ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভের পদগুলিকে যথাক্রমে স্তম্ভ এবং সারিতে লিখে যে ম্যাট্রিক্সটা আমরা পাই সেটাকে আমরা কি বলি, পরিবর্ত ম্যাট্রিক্স। বাংলায় লিখলে কি হবে, যে ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভের পদগুলিকে যথাক্রমে স্তম্ভ ও সারিতে লিখে পাই। কি লিখলাম, যে ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভের পদগুলি স্তম্ভ সারি, লেখাটা ঠিক করবো না, একটু দাঁড়াও। এখানে লেখা কোনো ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভের পদগুলি স্তম্ভ সারিতে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাই সেটাকে আমরা কি বলি, এটাকে বলি পরিবর্ত ম্যাট্রিক্স। কার, যে ম্যাট্রিক্সটা গিভেন আছে তার, সেটাকে বলি পরিবর্ত ম্যাট্রিক্স প্রদত্ত ম্যাট্রিক্সের। ঠিক আছে, প্রদত্ত ম্যাট্রিক্সের। তার মানে কিরকম হবে এক্সাম্পল এটার, দেখে নিই। দেখো এক্সাম্পল কিরকম হবে, মনে করে আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হলো 1 2 3 4 5 6, আচ্ছা মনে করে এতটাই নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো ট্রান্সপোজিশন ম্যাট্রিক্স এটা কিন্তু তোমার বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে তার কোনো মানে নেই। এটা রেক্টেঙ্গল ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা অর্ডার কত, 2 × 3, দ্যাট ইজ দুটো রো তিনটে কলাম, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স এটা, বা 2/3 ক্রমের ম্যাট্রিক্স এটা। তাহলে তোমরা বাংলা লিখবে কীভাবে লিখবে, যে 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স, এ হলো 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটা হলো 1। তাহলে এটার, আচ্ছা আরেকটা কথা, কোনো ম্যাট্রিক্সে যে ট্রান্সপোজিশন পাই, যে ট্রান্সপোজিশন যে ম্যাট্রিক্সটা পাই, পরিবর্তন ম্যাট্রিক্সটা পাই, ওটাকে আমরা সবসময় এ পাওয়ার টি অথবা এ ড্যাশ হিসেবে ডিনোট করি। ঠিক আছে, এটা কি হবে, যে এই রোয়ের যে পদগুলো আছে সেটাকে আমি কলামে লিখবো, মানে ফার্স্ট রোয়ের পদটাকে আমি কী করবো, ফার্স্ট কলামে লিখবো। তাহলে কি হবে, এই 1 2 3টা ফার্স্ট রোতে ছিল, এটা ফার্স্ট কলামে চলে আসবে, দ্যাট ইজ 1 2 3 হলো। সেকেন্ড রোতে কী ছিল, 4 5 6, ওটা সেকেন্ড কলামে চলে আসবে, দ্যাট ইজ 4 5 6। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসলো, এটার অর্ডার কত হলো, কটা রো আছে, তো একটা দুটো তিনটে রো, আর একটা কলাম দুটো কলাম, দ্যাট ইজ এই যে ম্যাট্রিক্সটা আসলো এটাকে আমরা কী বলবো, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজিশন ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ হলো এ পরিবর্ত ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ হলো এ এর পরিবর্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, আরেকটা জিনিস অবজার্ভ করতে পারো, সেটা কি, গিভেন ম্যাট্রিক্সটা অর্ডার যদি 2 × 3 হয়, তার পরিবর্ত ম্যাট্রিক্স অর্ডার 3 × 2 উল্টে যাবে। ঠিক আছে, এটা তোমার একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতে পারে, যদি মনে করো যে এই কোডটা আমি নিলাম যে 1 2 3 4 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এই ট্রান্সপোজ কী হবে, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কী হবে, এ ট্রান্সপোজ ফার্স্ট রো এলিমেন্টটাকে ফার্স্ট কলামে লিখে নাও, দ্যাট ইজ ফার্স্ট রোতে কী আছে 1 2, ফার্স্ট কলামে লিখে নিলাম 1 2, সেকেন্ড রোতে কী আছে 3 4, সেটা সেকেন্ড কলামে লিখে নিলাম। এটা অর্ডার 2 × 2। ঠিক আছে, এটা অর্ডার সেমই থাকবে। আচ্ছা আরেকটা কথা, যে এটা শুধু মানে এও বলতে পারো যে আমি ফার্স্ট কলামে এলিমেন্টটাকে ফার্স্ট রোতে লিখে নিচ্ছি। ফার্স্ট কলামে কি আছে 1 4, এটা যদি ফার্স্ট রোতে লিখি কী হবে 1 4। সেকেন্ড কলামে কি আছে 2 5, এটাকে সেকেন্ড রোতে লিখলে আসবে 2 5। থার্ড কলামে আছে 3 6, থার্ড কলামে আসলে 3 6। তার মানে কি তুমি এভাবে যদি ভাবো যে আমি ফার্স্ট কলামে এলিমেন্টটা ফার্স্ট রোতে লিখলাম, তাহলে সেই ব্যাপারটা একই। অথবা তুমি যদি ভাবো ফার্স্ট রো এলিমেন্টকে ফার্স্ট কলামে লিখলাম, সেই ব্যাপারটাও একই। ওকে, আচ্ছা এবার আরেকটা ব্যাপার আছে, যে বর্গ ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ আছে, সেটা কি, সিমেট্রিক ম্যাট্রিক্স এবং অ্যান্টিসিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দ্যাট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, অথবা বাংলায় কি বলে এটাকে, প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স।
তার প্রতিমাত্র ম্যাট্রিক্স কাকে বলি? যখন কোনো একটা ম্যাট্রিক্স তার পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে সমান হয়। যদি প্রদত্ত ম্যাট্রিক্স এ তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সাথে সমান হয়, যদি প্রদত্ত বর্গ ম্যাট্রিক্স, এখানে কথাটা বর্গ কথা উল্লেখ করবো কারণ বর্গ ম্যাট্রিক্সই লাগবে, তাকে আমরা বলি সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স। এক্সাম্পল কিরকম হবে? যেমন মনে করো একটা ম্যাট্রিক্স আমি নিয়ে নিলাম, ধরি একটা ম্যাট্রিক্স নিলাম, মনে করো দাঁড়াও ভেবে নিই একটু, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এদিকে বি নিলাম, এদিকে দেখো আমি এখানে সংখ্যায় নিতে হবে তারও কোনো মানে নেই, যে কোনো ভ্যারিয়েবল আমরা নিতে পারি। ওকে, আচ্ছা এখানে মনে করে নিলাম ডিই, এখানে নিলাম ই, এখানে নিলাম এফ, তাহলে এটা অর্ডার কত? তিনটেরও তিনটে কলাম, 3/3। এবার এর ট্রান্সপোজ যদি নেই তাহলে কি হবে? ফার্স্ট রোতে কি আছে? এবিসি, ওটাকে ফার্স্ট কলামে লিখলাম এবিসি। সেকেন্ড রোতে কি আছে? বিডিই, সেকেন্ড কলামে লিখলাম বিডিই। থার্ড রোতে কি আছে? সিইএফ, থার্ড কলামে লিখলাম সিইএফ। এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটার অর্ডার কত? 3/3। এবার দেখো যে এ আর এ ট্রান্সপোজ দুটো সমান কিনা। তো এখানে দেখো এবিসি এবিসি, বিডিই বিডিই, সিইএফ সিইএফ, তার মানে কি এই দুটো ম্যাট্রিক্সই সমান। দ্যাট ইজ কি পাচ্ছি আমরা? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। এটাই তার আমরা এর থেকে আমরা কি বলতে পারবো? দেয়ারফর এ হলো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা দেখব এই চ্যাপ্টার এখানে একটা টাইপসের মধ্যে লাস্ট ম্যাট্রিক্স, সেটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা এটাকে আমরা বলি বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স তার মানে কি? এটা কিরকম ম্যাট্রিক্স হবে? যদি কোনো প্রদত্ত যে এ ম্যাট্রিক্সটা সেটাকে আমরা প্রথম কথা কি হতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, প্রথম পয়েন্ট এটা। আর দ্বিতীয় পয়েন্টটা কি? যে তার যে ট্রান্সপোজ সেটা যদি এ ট্রান্সপোজ যদি তার সেই গিভেন ম্যাট্রিক্সের নেগেটিভের সাথে সমান হয়ে যায়, এ ট্রান্সপোজ যদি ইকুয়াল টু মাইনাস হয়ে যায়, এটাকে আমরা কি বলে দেবো? দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে যে সেটা হলো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এক্সাম্পল কিরকম হবে? যে মনে করো আমি একটা এক্সাম্পল নিলাম, ধরি এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, যে মনে করো 0 1 2, ঠিক আছে, তারপর মনে করো -1 -2, 0 3 -3 0, একটা ম্যাট্রিক্স নিলাম। এটা অর্ডার কত? 3/3, মানে কি বর্গ ম্যাট্রিক্স, প্রথম কথা। তৃতীয় কথা, এর ট্রান্সপোজ যদি বের করি কি হবে? ফার্স্ট রো এলিমেন্টগুলোকে ফার্স্ট কলামে লিখে নাও, 0 1 2, 0 1 2। সেকেন্ড রো -1 0 3, সেকেন্ড কলামে লিখলাম -1 0 3। থার্ড রোতে কি -2 -3 0, থার্ড কলামে লিখলাম -2 -3 0। ঠিক আছে, এটা অর্ডার কত? 3×3, সেটা লিখলাম না। এবার একটা কথা মনে রাখবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা নাম্বার গুণ করি তখন সেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যায় ম্যাট্রিক্সে। একইভাবে কোনো একটা ম্যাট্রিক্সের থেকে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে কমন নিই তাহলে সেটা প্রত্যেকটা এলিমেন্টের থেকে কমন আসে। ঠিক আছে, এবার মনে করো আমি ভিতর থেকে -1 কমন নেব, তাহলে কি হবে? -0 ইন্টু 0কে আমরা এভাবে লিখতে পারি 0 ইন্টু -1, তাহলে এখান থেকে -1 বাইরে আসলো, মাইনাস, সেই মাইনাস কিন্তু সবগুলোর থেকে আসবে, তাহলে কি হবে? এই -1টা হয়ে যাবে +1 +1, এই -2 হয়ে যাবে +2, তো -1 তো কমন নিয়ে নিচ্ছি না আমি। আচ্ছা, এটা কী হবে? 1 কে আমরা লিখতে পারি -1 ইন্টু -1, তো -1 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে ভিতরে থাকবে -1, এটা কী হয়ে যাবে? অটোমেটিক 0 থাকবে। -3 থেকে -1 কমন নিলে থাকবে 3, 2 থেকে -1 কমন নিলে থাকবে -2, 3 থেকে -1 কমন নিলে থাকবে -3, 0 থেকে -1 কমন থাকবে 0। তার মানে এই যে ম্যাট্রিক্সটা আমি পাচ্ছি
নেগেটিভ অফ দিস ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা ভালো করে দেখো, এই ম্যাট্রিক্সটাই কিন্তু এই ম্যাট্রিক্সটা দেখো মিলিয়ে, যেটা ফার্স্ট 0 1 2, এটা -1 0 3, 0 1 2 -1 0 3, থার্ড রো কি -2 -3 0, এটা কি -2 -3 0। তার মানে কি এটা গিভেন ম্যাট্রিক্সের নেগেটিভ অফ দিস ম্যাট্রিক্স পাচ্ছি, দেয়ারফর আমরা কি পাচ্ছি যে A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ A। তার মানে কি দেয়ারফর এর হলো একটা বর্গ ম্যাট্রিক্স প্লাস তার এর যে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা গিভেন ম্যাট্রিক্সের নেগেটিভের সাথে সমান। এটা থেকে আমরা কি বলতে পারবো, এ হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। এর পরের ভিডিওতে আমরা বা পরের ক্লাসে আমরা কি দেখব, যে ম্যাট্রিক্সে আমরা যোগ বিয়োগ গুণ এগুলো আমরা কীভাবে করি, ঠিক আছে, দ্যাট ইজ অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্সেস বা অপারেশনস অন ম্যাট্রিক্সেস। ঠিক আছে, ম্যাট্রাইসেস আমরা কখন ইউজ করি, যখন প্লুরাল ফর্মে থাকে, একের বেশি ম্যাট্রিক্সকে আমরা কি বলি ম্যাট্রাইসেস বা ম্যাট্রিসেস, যেটাই প্রোনাউন্স করো। তো আর এখানে কথা হলো যে তোমার আজকে আমরা কী কী শিখলাম, যে ম্যাট্রিক্স কাকে বলে, তবে ম্যাট্রিক্স কাকে কাকে বলে, যে কতগুলো রোস এবং কলাম নিয়ে কতগুলো সংখ্যাসমূহের যে আয়তকার সজ্জা সেটাকে আমরা কি বলি ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন কিরকম দেখালাম দেখলে। আর ম্যাট্রিক্সের বিভিন্ন পদগুলোকে আমরা কি বলি এলিমেন্টস অথবা এন্ট্রিজ, বাংলায় বলি পদ। ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার কাকে বলে, ইট ইজ নাম্বার অফ রোস ইন্টু নাম্বার অফ কলামস। তারপরে ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের প্রকারভেদ দেখলাম, যে রো ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, তারপরে আয়তকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ এগুলো হচ্ছে তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপরে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো। তারপরে আমরা কি দেখলাম ট্রান্সপোজিশন অফ এ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তারপরে কি দেখলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এতটা ভালো করে বোঝো, না বুঝলে বলো।